আমি চলে আসি রাজবাড়ী বাণিজ্য মেলা। এই মেলায় আসার রিজনটা হচ্ছে আমার এই যে ছোট ভাই যে তোমাকে মেলা নিয়ে আসছে এত কষ্ট করে কিসের জন্য জানো? এটা একটা চ্যালেঞ্জ দেবো তোমাকে একটা। কিসের চ্যালেঞ্জ? তুই কি বললাম তো তুই তো নিয়ে আসছিস। এটাই তো সারপ্রাইজ, লুকিয়ে রেখেছি কিছু গুপ্তধন, ওইটাই ভাইয়াকে মূলত খুঁজে বের করতে হবে। খুঁজে পেলেই ভাইয়া পেয়ে যাবে 20,000 টাকা। এই মেলার মধ্যে কি চ্যালেঞ্জ আমারে দিচ্ছে আমি এটা বুঝতেছি না। যেহেতু এত বড় একটা অ্যামাউন্টের কথা বলছে, ওর কাছে তো 20,000 মানে অনেক বড় অ্যামাউন্টই। আমি নার্ভাস প্লাস একটু এক্সাইটেড যে চ্যালেঞ্জটা কমপ্লিট করব। ভাইয়া তোমার চ্যালেঞ্জ কিন্তু এখন শুরু হচ্ছে। এটা হচ্ছে তোমার ফার্স্ট ক্লু। এরপরে তুমি ধাপে ধাপে আস্তে আস্তে সব ক্লু পেয়ে যাবা, আর তোমার গুপ্তধনটা উদ্ধার করা লাগবে। ও বুঝাইতে চাইছে যে এই ক্লু ধরে আমি আগাইলে আমি হচ্ছে নেক্সট আরেকটা ক্লু পাবো, তারপরে আরেকটা ক্লু পাবো। এইভাবে আমি আগাইতে থাকলে দেন আমি হচ্ছে গুপ্তধনটা উদ্ধার করতে পারবো। গাইস চ্যালেঞ্জটা আমার জন্য একদমই নতুন, জানি না কি হবে। শুরু করি, চলো। তো গাইস ফার্স্ট ক্লু আমি ওপেন করতে যাচ্ছি। এই যে হচ্ছে ফার্স্ট ক্লুতে কি আছে দেখি একটু দেখাও। এইটা কি? এটা কোন ধরনের ক্লু? এইটা দিয়ে আমি কি বুঝবো? দেখো দেখো, ব্রেন খাটাও। আচ্ছা গাইস তোমাদের দেখাই। এই যে হচ্ছে 2 টাকা, তার অর্ধেক হচ্ছে সেরা। বাকি অর্ধেক আমার খুঁজে বের করতে হবে। এর মধ্যে কি ক্লু থাকতে পারে মামা? এক পাশে আছে মুজিবার, এক পাশে আছে শহীদ মিনার। 2 টাকা দিয়ে কেমনে কি করব আমি মানে কোনো ক্লু পাচ্ছি না। ওয়েট এইটা হচ্ছে শহীদ মিনার। মেলার মাঠের পাশে তো শহীদ মিনার আছে না মামা? তার মানে শহীদ মিনারের পাশে কিছু, তাই তো? মুজিবার তো হওয়ার কথা না, কারণ এই জায়গায় মুজিবারের কোনো মূর্তি বা কিছুই নাই। আর তার মানে অবভিয়াসলি শহীদ মিনারের কাছে কিছু একটা আছে। আমি এখন কিন্তু আসলে শহীদ মিনার এখানে চলে আসছি। আর কিছু দোকানে আমার খুঁজলে হয়তো পাবো, যেমন ওইটাই যদি আমি ওইটাই এরকম। মামা এটা কি চলবে নাকি? অর্ধেক না? তার মানে মামার কাছে কিছু নাই। এটা কি চলবে? 2 টাকা না, কোনো হেল্প পাবো না তোমার কাছে? হেল্প করা যাবে। এটা হচ্ছে আরেকটা এটা দেখি। এটা হচ্ছে বাকি 2 টাকা। এই হচ্ছে 2 টাকা পুরাটা পেয়ে গেছি। হ্যাঁ, এখন হচ্ছে এইটা দিয়ে আমার একটু খুঁজে বের করতে হবে থার্ড ক্লু। সেকেন্ড ক্লুটা আমার কাছে মনে হচ্ছে ফার্স্ট ক্লুর থেকে অনেকটা টাফ, কারণ দেখেন এই জায়গায় কিচ্ছুই নাই আর এই জায়গায় কিচ্ছু নাই। আচ্ছা, ক্লুর মধ্যে আমি একটু বুঝতে পারতেছি যে এই জায়গা হচ্ছে এক মার্ক করা। হ্যাঁ, এখন এই এক দ্বারা আমি কি বুঝবো? তুই বল। তাকালেই কিন্তু অনেক ক্লু আছে, আশেপাশে তাকাও। তো শুধু মানুষ আর স্টল। যা ক্লু পাবো আমি জানি যে স্টলেই পাবো। একটা জিনিস দেখলাম এই জায়গায় আমার এই নোটটার মধ্যে শুধু শাপলা ছাড়া আর কিছুই আমি দেখতেছি না। তো আমার মনে হয় কি যে ওইটা বুঝাইছে আমার সম্ভবত। আমার মনে হচ্ছে যে ওইটা বুঝাইছে। এই পাশে আরেকটা আছে, ওইদিকে একটা আছে। ও যেহেতু একটা মার্ক করছে, 1 নাম্বার শাপলার কাছে যাইতে হবে আর কি। ওই জায়গায় একটু খোঁজাখুঁজি করলে আই থিঙ্ক আমি পাবো। ওইখানে 2-3টা দোকান খোঁজার পরেও আমি কিন্তু পাচ্ছিলাম না। এরপর শাপলা নিচে যে দোকানটা ছিল ওইখানে আমি যাই। বাবা তুমি এটা দিয়ে আমার কোনো হেল্প করতে পারো? আপনি ভালো টাকায় চলে নেবেন, আপনি তো ছেড়ে টাকা নিয়ে হাইপার হয়ে যাবে না মামা। টাকায় চলেন, আপনি আসছেন 2 টাকা ছেড়ে নোট নিয়ে। এটা চলবো আপনার সবাই চলবো এটা। আর মনে করেন এই মামা আমার সাথে কি ভাবটা নিছে দেখছো? এই ভাবটা আমার সাথে নিয়ে লাগেন বুঝাই। কুলু কিন্তু মামার কাছে দেখছো। 3 নাম্বার কুলু পাই গেছে। এটা কিন্তু কুলু কিন্তু মামার কাছে। চাই কুলুটা খুলি না আলামিন? হ্যাঁ হলো। এটা হচ্ছে কি? ওরে বাবা, এটা কি লাগছো বেটা? না কিনে দিলে রেশমি চুরি, চলে যাব বাপের বাড়ি। শুনবো না তোর জোড়া জুরি, তোর সাথে যে করবো আরি। এটা দ্বারা কি বুঝবো রে আলামিন? আগের গুলা তো যাই একটু মার্ক টার্ক করা ছিল, ওইটা দিয়ে বুঝতাম যে এটা না, এটা একটা টার্গেট ছিল। আর এটা তো পুরো লেখা, এটা দ্বারা কি বুঝবো আমি? তুই আমার একটা হেল্প কর। রাব্বি না দিয়ে তোর আমি একটা হেল্প করতে পারি। যে রেশমি চুরি আছে না? হ্যাঁ, রেশমি চুরি এইটাই হচ্ছে পুরো আমার মনে হয়। ভালো কথা বলছে আলামিন, কিন্তু আমার ভালো একটা হেল্প করছে। এই জায়গায় হচ্ছে একটা জিনিস কি, ও যে ক্লুই দেবে সবগুলো কিন্তু কোনো না কোনো স্টলে থাকবে। কারণ কি, মেলার মাঠে স্টল ছাড়া কিছু নাই কিন্তু। তার মানে কি, চুরির স্টল। আর এই জায়গায় থাকার মধ্যে চুরির স্টলই আছে। তো এখন মিশন থাকবে চুরির স্টল। এই কুলটা খুঁজতে গিয়ে অনেক প্যারা খাচ্ছিলাম। সবাই শুধু বলতেছিল না 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 না। আমার কাছে মনে হচ্ছিল যে আমরা মেবি ভুল ওয়েতে আগাচ্ছি। জানি না ভুল কিনা রাইট ক্লুতে আগাচ্ছি। এইটা ছাড়া আর কোনো ওয়েও নাই যে আমরা ওই ওয়েতে আগাবো। বাবা এটা দিয়ে আমার কোনো হেল্প করতে পারবে তুমি? ভাই
তো সর্বশেষ আমরা কিন্তু মেলার মাঠের লাস্টের চুরির দোকানে গিয়ে কিন্তু এই কুলুটা পাই। তো আমার সাথে যারা ছিল সবাই কিন্তু অনেক খুশি হয়েছিল। তবে যাই হোক আলামিন, তোরে থ্যাঙ্কস মামা, আমি এই ক্লুটা ধরতে পারতেছিলাম না, তুমি ধরাই দিছো। সো গাইস 4 নাম্বার ক্লু, এটা আনবক্সিং করতেছি, খুব কষ্টে পাইছি ভাই। মেয়েদের প্রিয় খাবার, এটা তো ইজি ভাই। মেয়েদের প্রিয় খাবার কি তুই বল? ফুচকা। ফুচকা ফুচকা ফুচকা। ভাই বাইরে যাবো, দুইটা স্টল আছে মাত্র, এই একটা আর এই পাশে একটা। তো আমি খুব কনফিডেন্স নিয়ে ফুচকার দোকানে যাচ্ছিলাম, দেন এটা দিয়ে আমার কোনো হেল্প করতে পারবে না, বোঝা হয়েছে এখান নাই, ঠিক আছে। আরেকটা স্টল, ওইটাই কনফার্ম। মেলার মধ্যে হচ্ছে হাঁটাটা একটু মুশকিল, দেখা যায় এদিক না তাকায় হাঁটি তো গুতা খায়। মামা দিয়ে আমার কোনো হেল্প করতে পারবা? পাইছি ভাইয়া, ভাইয়া এই যে পাই গেছে আরেকটা। ভাইয়া পাইছো তো? এটা খুলো, আরেকটা পাইছি। এটা খুলো, এটা হচ্ছে 5 নাম্বার ক্লু। 5 নাম্বারটা আনবক্সিং করতেছি। রাজবাড়ির পণ্য, এতক্ষণ তো ভালোই ছিলাম, মজাই ছিলাম। রাজবাড়ির পণ্য কি? তো এই কুলুটা খুঁজে বের করা আমার একার পক্ষে সম্ভব হচ্ছিল না। দেন আমি কিন্তু আমার কিছু ফ্রেন্ডদের কাছে চলে যাই এই কুলুটার হেল্প নিতে, তারাও কিন্তু ব্যর্থ হয়। দেন আমরা চলে যাই একটা স্পেশাল মানুষের কাছে। রাজবাড়ির পণ্য ব্যাপারটা হচ্ছে এরকম কোন জিনিস আমি মেলার মধ্যে পাবো কিনা। রাজবাড়ির পণ্য সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি। রাজবাড়ির উৎপাদিত পণ্যের মধ্যে যদি ফার্স্ট মুভিং কনজিউমার প্রোডাক্ট, যেটা রাজবাড়িতে তাইবা নামে একটা কোম্পানি আছে, তাইবা ডিটারজেন্ট পাউডার। ইয়েস, এইটাই তো। দেখ, অনেক উনি ধন্যবাদ। যখন বললো যে তাইবা আমাদের রাজবাড়ির পণ্য, তখন আসলে আমাদের সবারই মনে পড়ে যায় যে তাইবা আসলে আমাদের রাজবাড়ির পণ্য। দেন আমরা সবাই মুভ করি তাইবার স্টলের দিকে। আর গাইস হ্যাঁ, তাইবার কিন্তু ভালো ভালো কিছু প্রোডাক্ট আছে, আপনারা চাইলে তাইবার স্টলটা ভিজিট করতে পারেন। এখানে 5 নাম্বার কুলটা দেখানোর সাথে সাথে তারা কিন্তু আমার গুপ্তধনটা দিয়ে দেয়, আমি কিন্তু অনেক খুশি ছিলাম। তো গুপ্তধন কিন্তু আমরা পায়া গেছি, এখন আনবক্সিং করব, সবাই দেখবো তো নাকি? গুপ্তধন আনবক্সিং এর জন্য আমরা প্রস্তুত হয়ে যাই। আর গুপ্তধন আনবক্সিং করার পরে যেটা আমরা দেখি, এটা দেখার জন্য আসলেই আমরা প্রস্তুত ছিলাম না। আরেকটা ক্লু, মানে এটাও কিছু না, ভাবছিলাম যে মনে হয় এইটাই মনে হয় গুপ্তধন। চরকিতে উঠে কাগজ উড়াইতে হবে। এই কাগজ, ব্যাগ ভর্তি কাগজ, এখন এটা হচ্ছে চরকিতে উঠে উড়াইতে হবে। লাস্ট উড়াবো, পরে কি হবে না না হবে সেটা পরে দেখবো, আগে উড়াবো। টাকা আগে, কি আগে 20,000 আগে। এরপরে কিন্তু আমরা এই বড় চরকিটার কাছে চলে আসি। দেন এইখানে সবাই আমাকে বুঝাই দিচ্ছিল কিভাবে উড়াইতে হবে কাগজগুলা। তারপরে কিন্তু টিকিট কাইটা আমরা কিন্তু উঠা পড়ি চরকির মধ্যে। আর এরপরে যে অবস্থা হয়, নিচে থেকে ভিউটা জাস্ট এমন ছিল, দেখার মতো, সবাই ভিডিও করতেছিল। আর উপর থেকে তো বলার বাইরে। তো আমরা সবাই একটু হাইপার ছিলাম, বিকজ সকল টাস্কগুলো আমরা কমপ্লিট করতেছিলাম। আর যদিও একটু নার্ভাস ছিলাম, বিকজ মেলা কর্তৃপক্ষ যদি এসে কিছু বলে, এই ভয়ে ভয়ে আমরা হচ্ছে এগুলা উড়াইতেছিলাম। আমার সাথে ছিল আলামিন, আশিক, ওরা তো সবাই আর কি 20,000 বলে চিৎকার পারতেছিল, মানে আর কি 20,000 টাকাটা যে উইন হয়ে গেছি এইটা ওরা আর কি বুঝাইতে চাচ্ছিল। তো সর্বশেষ আমরা এখান থেকে নেমে যাই। এরপরে হচ্ছে রাব্বির সাথে দেখা। ভাই টাকা না নিলে হয় না। টাকা না নিলে হয় না মানে কি? চ্যালেঞ্জ দিলা, কত প্ল্যান করলাম, তুমি অনেক পরিশ্রম করছো এটা চ্যালেঞ্জ দেওয়ার জন্য, আমি জানি। এখন আমার টাকা কই? টাকা দাও। ভাই টাকা তো কাছে নাই, তোমার বিকাশে দিলে হবে। টাকা কাছে নাই কথা বললে হবে? বিকাশে দিলে হবে। হ্যাঁ, বিকাশে টাকা আমি পাইলে এলো, যেভাবেই দাও তুমি। ঠিক আছে, তোমার বিকাশ চেক করো। দেখতে পাচ্ছ কিনা 20,000 চলে আসছে, বিকাশে মারছে। ও রাব্বে, কি আইরা কেমন লাগতেছে বলো ভাইয়া? বাসায় যাইতে হবে ভাই, বাসায় চলে গেলাম।